তো আজকে আজকে আমরা টাইপ 2 শুরু করছি। ওভারল্যাপিং। ওভারল্যাপিং মানে বাংলার মানে হচ্ছে সমাপতিত। কি বললাম? সমাপতিত। দন্ত স ময় আকার প তয়ের ত। সমাপতিত। পরীক্ষায় প্রশ্ন থাকে সমাপতিত, হ্যাঁ? মানে সমাপতিত ভাষাটা থাকবে এবং ইংলিশে থাকবে ওভারল্যাপিং। তো এই সমাপতিত বা ওভারল্যাপিংটা কি জিনিস সেটা একটুখানি আমি আপনাদেরকে ছবির সাহায্যে দেখাই। ধরুন আপনাদের এই যে ঘড়ি আছে না, 12টা বাজে ধরুন এটা 3 ঘন্টা, এটা একটা ঘড়ি ধরুন। এর একটা দুটা একটু ওয়েট করবেন, হ্যাঁ? 5 6 7 8 9 10 11। তো এই ঘড়ি সমাপতিত মানে আমি প্রথম যে ক্লাস সেটাতে বলেছিলাম, রেকর্ডিংটা দেখবেন বা আজকে দেখুন, ক্লিয়ার করে নেন। ধরুন 12টা, ঠিক 12টা বাজে, ধরুন এটা ঘন্টার কাঁটা এবং এর উপরে আর একটা কাঁটা আছে মিনিটের কাঁটা। ওকে, তাহলে একটা কাঁটার উপরে আর একটা কাঁটা রয়েছে। তো একটা কাঁটার উপরে আরেকটা কাঁটা থাকাটাকে বলা হচ্ছে সমাপতিত বা ওভারল্যাপিং। কি বললো? ওভারল্যাপিং বলা হয়, সমাপতিত বলা হয়। ওকে, তো এই একটা জিনিস ছিল। তো কখন, ধরুন আপনাকে প্রশ্ন করা হলো যে এই 2টা এবং 3টার মধ্যে কখন একটা কাঁটা আর একটা কাঁটার উপরে থাকে বা সমাপতিত হয়। হ্যাঁ, আপনাকে প্রশ্ন হবে যে কখন, কটার সময়, মানে 2টা এবং 3টার মধ্যে কোন সময়ে কটা বাজলে একটা কাঁটা আর একটা কাঁটার উপরে থাকবে বা সমাপতিত থাকবে। তাহলে দেখুন, ধরুন এখন 12টা বাজছে, এই ঘন্টার কাঁটাটা এখানে আসলো, একটা বাজলো, এই ঘন্টার কাঁটাটা এখানে আসলো, মানে 12টা, দুটো বাজলো, দুটো বাজলো। এবার দেখুন, এবারে এই ঘন্টার মিনিটের কাঁটাটা একটা 12টা, 2টা 5 হলো, 2টা 8 হলো, 2টা 10 হলো। 2টা 10 বাজলে ঘন্টার কাঁটাটা একটু নিচে আসবে আর মিনিটের কাঁটাটা আবার ঘন্টার কাঁটার উপরে আসবে। ধরুন কটা বাজছে এখন? 2টা 10 বাজছে, 2টা 10 বাজছে। তো 2টা 10-এর সময় কি হচ্ছে? ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটাটা উঠে গেছে। তাহলে তাহলে আপনাকে প্রশ্ন হবে না যে 2টো থেকে 3টার মধ্যে কখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা সমাপতিত হয়? আপনি বলবেন 2টা বেজে 10 মিনিট। কিন্তু অ্যাকুরেট টাইমটা কটা বাজে তখন, সেই হিসেবটা আপনি আজকে নিমেষেই করতে পারবেন। সেই টেকনিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে? এই রিলেটেড যেটা আছে, ঠিক আছে, আমি এই রিলেটেড কি অঙ্ক হয় সেগুলো আমরা আজকে প্র্যাকটিস করব। ঠিক আছে? তারপরে টাইপ 3 শিখবো, টাইপ 4 শিখবো, টাইপ 5 শিখবো। একটা টাইপ করতে পারলেই, টাইপ 2 ভালো করে শিখে গেলেই টাইপ 3 4 5 এগুলো ইজি হয়ে যাবে। ওকে, তো ভালো করে শিখবেন, ভালো করে শোনার চেষ্টা করবেন। এখানে ভুল হয়েছে, ওয়াটার ইমেজ হবে না। আরো একটা এখানে অঙ্ক আসতে পারে, টাইপ আসতে পারে। ঠিক আছে, ক্লাস শুরু করি, হ্যাঁ? আমরা এগুলো করেছিলাম। আচ্ছা, এগুলোর মধ্যে কোথাও কারোর অসুবিধে নেই তো? কারোর অসুবিধে নেই তো? এই 20 নম্বর অঙ্কটাও কয়েকজন করতে হয়তো একটু মিস্টেক হয়েছিল, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেউ কিছু বলবেন নাকি? বলেন। হ্যাঁ স্যার, 20 নম্বর অঙ্কটার উত্তর স্যার কত হয়েছে? আপনার কাছ থেকে আমি কিন্তু সলভ করে পাইনি কিন্তু। হ্যাঁ স্যার করেছি, আপনাকে পাঠানো হয়নি। হ্যাঁ, ওটা 155 হবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, একটুখানি দেখে নি। এখানে বলেছে একটি ঘড়ি দুপুরবেলা চলতে শুরু করে, মানে দুপুরবেলা মানে 12টার সময়। ঠিক আছে, 12টার সময়। এখানে দেখুন, ধরুন 12টা বাজে, এখানে 12টা বাজে, ঠিক 12টা বাজে। 12টা বাজছে যখন, তখন চলতে শুরু করলো। তখন বলছে যে 5টা বেজে 10 মিনিটে, 5টা বেজে 10 মিনিটে, ধরুন এখানে 5টা বাজে, 5টা বেজে 10 মিনিট। এখন 5টা 10 মিনিট বাজে।
তাহলে দুপুর 12টার সময় চলতে শুরু করেছে, তারপরে 5:10 ঘন্টার হাতটি মানে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি কোণে ঘুরেছে, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করেছে এখানে সেটা আপনাকে বলতে হবে। তাহলে এই যে দেখুন ঘন্টার কাঁটাটা এটা এখানে 12টার সামনে ছিল, তাই না? 12টার সামনে ছিল, তাহলে 12টার থেকে 1টা বাজলো, 2টো বাজলো, 3টা বাজলো, 4টা বাজলো, 5টা বাজলো। ঠিক যখন 5টা বাজে এই সামনে থাকে, 5-এর সামনে থাকে, আর মিনিটের কাঁটাটা 12-র সামনে থাকে। কিন্তু 10 মিনিটের জন্য মিনিটের কাঁটাটা 10 মিনিট এসছে, তখন ঘন্টার কাঁটাটা কিন্তু একটু নিচের দিকে এসছে, একটু নিচের দিকে আসবে, কারণ 10 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা একটু নিচের দিকে আসবে, তাই না? তো টোটালটাই ঘন্টার কাঁটাটা শুরু থেকে মানে এই যে 12-র কাছে ছিল, তো ওইখান থেকে এইটুকু জায়গা কতটুকু এসছে সেটা আপনাকে হিসেব করতে বলেছে। তার মানে কি, ঘন্টার কাঁটাটা 5 ঘন্টা প্লাস প্লাস 10 মিনিট চলেছে, প্লাস 10 মিনিটের জন্য একটু ওইদিকে এগিয়ে গেছে, নিচের দিকে এগিয়ে গেছে, তাই না? তার 5 ঘন্টা মানে কত মিনিট? 5 ঘন্টা মানে হচ্ছে 300 মিনিট, আর এদিকে 10 মিনিট মানে 310 মিনিট, 310 মিনিট। ওকে, তাহলে 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কত ডিগ্রি যায়? হাফ ডিগ্রি যায়। এখানে বলেছে কত ডিগ্রি কোণে ঘুরেছে, তাহলে 1 মিনিটের জন্য হাফ ডিগ্রি যায়, তো 310 মিনিটের জন্য কত ডিগ্রি যাবে এটা বলতে পারবেন? কাটাকাটি করবেন, এটা কাটলে কত হয়? 155 হয়, তাহলে এই 155 ডিগ্রি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। এই প্রশ্নটা WBCS মেইনের প্রশ্ন 2017-তে এসেছিল। সরি, খুব শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, আপনারা হয়তো বুঝতে পারছেন, তো একটু অসুবিধা হলে হতে পারে, একটু মানিয়ে নিয়েন। ওকে, তো এই ছিল আজকে, শুরু করব। তো শুরু করার আগে নিউ টপিকে টাইপে যাওয়ার আগে আপনারা কিছু বলবেন, কোথাও কোথাও কারো কি সমস্যা আছে কিনা, আছে যদি থাকে তাহলে আবার বলবো। স্যার 19 নম্বর অঙ্কটা একটু বলে দেবেন? 19 নম্বরটা আছে, ধারণা তো একই ছিল বোধহয়। ও সেমই তো অঙ্ক, উল্টো পাকে এটা বলেছে। এখানে কি বলেছে? ঘড়ির ঘন্টার কাঁটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে কত সময় নেই? কি বললাম? 45 ডিগ্রি, তাহলে হাফ ডিগ্রি তৈরি করতে কত সময় নেই? হাফ ডিগ্রি তৈরি করতে 1 মিনিট সময় নেই, তাহলে তাহলে আপনাকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে কত সময় নেবে? বেশি সময় নেবে না? হাফ ডিগ্রি তৈরি করতে 1 মিনিট নেয়, তাহলে 1 ডিগ্রি তৈরি করতে কত নেবে? 2 মিনিট নেবে, তাহলে 45 ডিগ্রি সময় উৎপন্ন করতে কত মিনিট সময় নেবে? 90 মিনিট নেবে না? 45 গুণ 2, ঠিক কি না? তার মানে 90 মিনিট সময় লাগবে। আর 90 মিনিট মানে কি? 90 মিনিট মানে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা আর হাফ ঘন্টা, মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, সরি 1.5 ঘন্টা, তাই না? এই এই হ্যালো স্যার, শোনা যাচ্ছে না।
ওকে, ঠিক আছে, একটু মিউট করে রেখেছিলাম। তাহলে এটা ক্লিয়ার হলো। হ্যাঁ, এবার আমরা টাইপ 2 এ যাচ্ছি, যেটার প্রথমেই ওভারল্যাপিং আমরা যেটা শুরু করছি, এটা এই সম্পর্কে একটুখানি আমি বলার চেষ্টা করলাম প্রথমেই শুরু করার আগে। এই টাইপ 2 অর্থাৎ ওভারল্যাপিং বা সমাপতিত নিয়ে অঙ্ক করব। প্রথমেই অঙ্ক রয়েছে 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক, অপশনগুলো দেওয়া হয়নি, যাই হোক অপশনগুলো দেওয়া হয়নি। হ্যাঁ, তো একটু কোনটা হবে, কি হবে সঠিক উত্তর সেটা আমরা বের করে নেব। ফর্মুলা আমরা ব্যবহার করব না, যেটুকু আমরা এই অঙ্কগুলো কিসের অঙ্ক করছি বলেন তো? এই অঙ্কগুলো কিসের অঙ্ক করছি? স্যার ওভারল্যাপিং এর। ওভারল্যাপিং। ওভারল্যাপিংটা তো ঘড়ির মধ্যে না, তো ঘড়িটা কিসের মধ্যে রয়েছে? ঘড়ির অঙ্কটা কোন টাইপের অঙ্কের মধ্যে পড়ছে? সিলেবাস, সময় কার্য স্যার, সময়। সময় আর কি? সময় আর দূরত্ব, টাইম এন্ড, সময় কার্য দূরত্ব হবে। সময় এবং দূরত্ব, অর্থাৎ টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করছি আমরা। আপনাদের সিলেবাসের টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কর মধ্যে আমরা, সরি, টাইমের মধ্যে আমরা এই টাইম এন্ড, আপনাদের সিলেবাসে শুধুমাত্র লেখা আছে টাইম। কি লেখা রেখেছে? টাইম। এই টাইমের অঙ্ক করতে গিয়ে আমরা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করছি, টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করছি, ঘড়ির অঙ্ক করছি, ক্যালেন্ডারের অঙ্ক করছি, তাই না? তো মোটামুটি টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করলে আমরা এই ঘড়ির অঙ্কগুলো ওই ধারণা দিয়ে করতে পারি। যারা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করেছেন, আমার মনে হয় তাদেরকে বুঝতে কোনো অসুবিধে হবে না। চলুন শুরু করি। কি বলেছে প্রশ্নে? বলেছে, ভালো করে পড়বেন, একদিনে 2টা ও 3টার মধ্যে কোন সময় ঘন্টার কাঁটা ও, আর এক জায়গায় হয়ে গেছে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ওভারল্যাপিং হবে। তার মানে কি? কোন সময়ে 2টা এবং 3টার মধ্যে কোন সময়ে ঘন্টা এবং ঘন্টার কাঁটা উপরে, মিনিটের কাঁটাটা চাপবে। তার আগে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখুন, 1 ঘন্টার মধ্যে কিন্তু একটা কাঁটা আরেকটা কাঁটার উপরে একবারই উঠবে। কবার উঠবে? একবার উঠবে। ধরুন এই 9টা থেকে 10টার মধ্যে কিন্তু একবারই উঠবে। ধরুন এখন বাজে 9টা, এই যে দেখুন এখন বাজে, ধরুন মনে করুন ঘড়িতে বাজে 9টা, ঠিক আছে? তাহলে 9টা বেজে 5 মিনিট, 9টা বেজে 10 মিনিট, 9টা বেজে 25 মিনিট, এভাবে আস্তে 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 ঘন্টার কাঁটাটা কিন্তু একটু উঠতে থাকবে, ঘন্টার কাঁটাটা একটু উঠতে থাকবে, এবং মিনিটের কাঁটাটা দেখা গেল এখানে চলে আসলো, ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটা উঠে গেল। ধরুন বাজছে এখন 10টা বাজতে 10 মিনিট দেরি। ধরুন কটা বাজছে এখন? 10টা বাজতে 10 মিনিট দেরি যখন, তখন ঘন্টার কাঁটাটা উপরে, মিনিটের কাঁটাটা উঠে গেছে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ঘন্টার কাঁটাটা এখানে আসলো, তারপরে মিনিটের কাঁটাটা এখানে আসলো, ঘন্টার কাঁটাটা তখন এর সামনে আসলো, মিনিটের কাঁটা যখন 12-র সামনে আসলো, তখন ঘন্টার কাঁটা সোজাসুজি 10-এর সামনে আসলো, তাই না? আমি বলেছিলাম 9টা থেকে 10টার মধ্যে, তাহলে 9টা থেকে 10টার মধ্যে যখন বাজছে 9টা 50, মানে 10টা বাজতে 10 মিনিট দেরি যখন, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একটার উপরে আরেকটা ওঠে।
অর্থাৎ এখানে টাইমটা হচ্ছে 9টা থেকে 10টা মানে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাতে একটা কাঁটার উপরে আর একটা কাঁটা একবারই ওঠে। কবার ওঠে? কবার ওঠে 1 ঘন্টায়? 1 ঘন্টায় 1 ঘন্টায় কবার হয়? একবার হয়। একবার 1 ঘন্টায় একবার ওভারল্যাপিং হয়। ওভারল্যাপিং হয়। তাহলে শুধুমাত্র আপনারা কি, হ্যাঁ, তাহলে আপনারা বলেন 1 ঘন্টায় যদি একবার হয় তাহলে 12 ঘন্টায় কবার হবে? 11 বার। 11 বার। 12 ঘন্টায় 11 বার। 11 বার ফোন। 12 ঘন্টায় 11 বার ওভারল্যাপিংটা হবে। কেমন করে হয় স্যার? দাঁড়ান। কারণ স্যার 10:55 পর আর ওভারল্যাপিং হবে না, একবার 12টার সময় হবে। না, কেন হবে না? 10:55 পর আর তো কোথাও হচ্ছে না, 11টার পর তো হচ্ছে না, একবারে 12টা ছাড়া। হ্যাঁ, ওখানে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হোক, হোক, সে কোনো ব্যাপার না। তাহলে তার মানে 11টা থেকে 12টার মধ্যে একবার হবে তো? এটা হবে। না স্যার, পুরো 12টা। হ্যাঁ, তো 12টার মধ্যে তো হবে। তার না, মানে 11:55 হচ্ছে তো একবার। এখানে হবে না। 11:55 তো হবে না? হবে। না এই স্যার, 11:55 কিভাবে হবে? ওই 11 11:57 বা কিছু এরকমেতে হচ্ছে তো। হ্যাঁ, এই তো এখানে ধরুন থাকলো। এবার মিনিটের কাঁটাটা তো এদিক থেকে 12টার সামনে আসবে একবার। তার মানে একবার তো উঠবে একটার উপরে আরেকটা। তাহলে হবে। তাহলে কখন হবে না সেটা আমি বলে দিচ্ছি। কখন হবে না আমি বলেছি কিন্তু একবার। কখন হবে না? না, 12টা থেকে 1টা যখন বাজবে তখন কিন্তু একটা কাটা এখানে ওভারল্যাপিংটাও হবে না। কারণ দেখুন, ধরুন এখন 12টার সময় স্টার্ট হলো। কাঁটাটা 12টার সময় স্টার্ট হলো। খেলাটা শুরু হলো, মানে ঘোরাটা শুরু হলো। প্রথমে কি করবে? মিনিটের কাঁটা যাবে। 12টা বাজছে, তারপরে কি হবে? 12টা 1, 12টা 2, 12টা 3, 12টা 4, 12টা 5। এখন বাজে দেখুন 12টা 5। কিন্তু 12টার সময় ঠিক যখন 12টা বাজে তখন কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের থেকে দূরে সরতে শুরু করলো। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা 12টা 5 হলো, 12টা 10 হলো, 12টা 15 হলো, এরকম করে 12টা 37 হলো, 35 হলো, 12টা 50 হলো। যখন 12টা 50 হচ্ছে, ধরুন 12টা যখন 50 হচ্ছে, ঘন্টার কাঁটাটা কি হচ্ছে? ঘন্টার কাঁটাটা একটু একের দিকে চলে যাচ্ছে। কি হচ্ছে? ঘন্টার কাঁটাটা একের দিকে চলে যাচ্ছে। মোটামুটি ধরুন এইরকম পজিশনে আসছে। তারপরে 12টা 55 হলো, তারপরে 1টা বেজে গেল। 1টা বেজে গেল, তবুও কিন্তু ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটাটা উঠলো না বা চাপলো না, তাই না? চাপলো কি? তার মানে 12টা থেকে 1টার মধ্যে এরা সমাপতিত হয় না। 12টার পর থেকে এবং 1টার মধ্যে একবারও সমাপতিত হয় না। তাহলে প্রশ্ন যদি হয় যে 12টা থেকে 1টার মধ্যে কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা সমাপতিত হয়, এখানে তো প্রশ্ন এরকম থাকতে পারে যে 12টা একদিনে 12টা থেকে 1টার মধ্যে কখন বা কোন সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা সমাপতিত বা ওভারল্যাপিং হয়। তাহলে অপশন এ থাকবে, অপশন বি থাকবে, অপশন সি, অপশন ডি। অপশন ডি হয়তো লেখা থাকবে কোনোটি নয়। ওকে, এখানে একটা টাইম দেওয়া থাকবে, তাহলে কোনোটি নয়, তাহলে অপশন কোনোটি নয় হবে। ঠিক আছে, স্যার 12টার সময় তো হচ্ছে একবার। হ্যালো। 12টার পর থাকবে। এটা 12টার পর থাকবে, এরকম ভাষাটা আমার ভুল হয়েছে এখানে বলতে। তার মানে আমি বোঝাতে চাইছিলাম যে 12টার পরে এবং 1টার মধ্যে, হ্যাঁ, মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপরে উঠবে না, এরকম ভাষাটা থাকবে। যার প্রশ্নের উত্তর হবে একবারও হবে না। আর যদি 12টা থেকে 1টা থাকে তাহলে অবশ্যই, হুম, 12টার সময় হচ্ছে, তারপর আর হচ্ছে না। আচ্ছা, এইগুলো অঙ্কের সহজ সমাধান কি করে করবেন? আচ্ছা, থামেন থামেন থামেন, যেটা বলছিলাম, এখানে তাহলে আমরা কি পেলাম? 12 ঘন্টায় 11 বার পেলাম।
তাহলে স্যার 24 ঘন্টায় কবার হবে? 22%। 24 ঘন্টায় 22 বার স্যার। 24 ঘন্টায় 22 বার ওভারল্যাপিং হবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু রাউন্ড দিতে থাকবে, এইভাবে রাউন্ড দিতে থাকবে। আপনাদের যাদের সম্যক ধারণা এখনো হয়নি ঘড়ির উপরে, তাদেরকে আরো একবার হালকা করে একটা কথাই বলি যে এই পুরোটা একটা রাউন্ড, পুরোটা একটা বৃত্ত ধরুন, আর একটা বৃত্তের মান কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি হয়। তাহলে ঘন্টার কাঁটাটা ধরুন একাই ঘুরছে, তার মানে ধরুন 12টা থেকে একটা হলো, দুটা হলো, তিনটা হলো, এইভাবে এইভাবে এভাবে পুরোটা রাউন্ড যখন দেই, পুরোটা রাউন্ড দিল, ঘন্টার কাঁটার কথা বলছি আমি, শুধু একটা বলছি, আপনারা পরে থেকে মিলিয়ে নেবেন সবগুলো। ঘন্টার কাঁটাটা পুরো এক ভাগ যখন দিচ্ছে, তার মানে কত ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি হচ্ছে। তাহলে ঘন্টার কাঁটাটা 360 ডিগ্রি ঘুরতে কত মিনিট সময় নিল? 12 ঘন্টা সময় লাগলো। তাকে 12 ঘন্টা সময় লাগলো। 12 ঘন্টাতে কত ডিগ্রি যাচ্ছে? 360 ডিগ্রি যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 1 ঘন্টায় কত যাচ্ছে? 360 30 বাই ডিগ্রি 12 স্যার। ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি যাচ্ছে। 1 ঘন্টায় যাচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, মানে 60 মিনিট বলছে, 60 মিনিটে কত যাচ্ছে? 30 ডিগ্রি যাচ্ছে। তাহলে 1 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে যাবে 30/60, তার মানে কাটাকাটি করলে 30 দুগুণে 60, মানে 1/2, এই যে হাফ ডিগ্রি। হ্যাঁ, তার মানে 1 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি যায়। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। একই রকম করে আপনারা মিনিটের কাঁটাটা বের করবেন, মানে এগুলো নিয়ে ক্লাস অলরেডি করানো হয়েছে। তো আমরা এই 21 নম্বর অঙ্কটাতে আসলাম। কি বলছে এখানে? প্রশ্নে বলা হয়েছে একদিনে 2টা ও 3টার মধ্যে কোন সময় ওভারল্যাপিংটা হবে। ঠিক আছে, তাহলে কোন সময় হবে ওটা আমাকে দেখতে হবে। ঘড়িগুলো সব নিচে হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধে নেই। তাহলে আমরা যদি এখানে স্যার আগের হ্যাঁ বলুন। স্যার আগের পেজটা আর একবার একটু দেখাবেন? হুম আগের স্লাইডটা আর একবার একটুখানি দেখান। হুম হুম। ওকে স্যার। হুম। আচ্ছা, লাইন কেটে গেলে অবশ্যই বলবেন। হ্যাঁ, আছেন তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম? এখানে বলছে 2টা থেকে 3টার মধ্যে, তার মানে এই যে দেখুন এখন 2টা বাজছে, দুটো থেকে 3টের মধ্যে কখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা ওভারল্যাপিং হবে। যখন 2:05 হবে তখন এরা আলাদাই থাকবে। যখন দেখবেন 2:10 বাজবে তখন কিন্তু একটা কাঁটা আর একটা কাঁটার উপরে উঠে যাবে, তাই না? মানে ওভারল্যাপিং হবে, সমাপতিত হবে। তো ঠিক যখন 2:10 বাজবে তখন ঘন্টার কাঁটাটাকে দেখবেন একটু নিচের দিকে নেমে যাবে, কারণ ওই যে এখান থেকে মিনিটের কাঁটাটা এখানে আসছে, তাহলে মিনিটের কাঁটা একটু করে নিচে নামবে, আর ঘন্টার কাঁটাটা মানে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার অনুপাতটা আমি বলেছিলাম, দৌড়ের অনুপাতটা বলেছিলাম বা স্পিডের অনুপাতটা বলেছিলাম 12:1। হ্যাঁ, 12:1 এটা বলেছিলাম, মানে মিনিটের কাঁটা যদি 12 ধাপ যায় তাহলে ঘন্টার কাঁটায় 1 ধাপ যাবে, এটা আমি বলেছিলাম। তাহলে এখান থেকে এখানে আসলো, মানে মিনিটের কাঁটাটা 10 মিনিট আসলো, 10 মিনিট আসলো, মিনিটের কাঁটাটা 10 মিনিট আসলো। আর 10 মিনিটের জন্য 10 মিনিটের জন্য 1 মিনিটের জন্য 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি যাবে। তো 10 মিনিটের জন্য ঘন্টার কাঁটা 5 ডিগ্রি যাবে, 5 ডিগ্রি যাবে। তার মানে হালকা একটুখানি 5 ডিগ্রি নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে। ওকে, মানে টোটালটা মিনিটের কাঁটা এখানে টোটাল 60 মিনিট যাবে, 60 মিনিট যাবে। তো ঘন্টার কাঁটা এক এক ঘন্টা মানে 2টা থেকে
3টে কাছে আসবে। 60 মিনিট যাবে মিনিটের কাটা, তো ঘন্টার কাটাটা 2টা থেকে 3টার কাছে আসবে। তার মানে এই যে 2টা থেকে 3টার কাছে আসা মানে ওর 30 ডিগ্রি যাওয়া, ঘন্টার কাটাটার 30 ডিগ্রি যাওয়া। 1 ঘন্টায় ঘন্টার কাটা যাবে কত? 30 ডিগ্রি যাবে। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম 2টা বেজে 10 মিনিটে হবে। তাহলে আপনাকে এগুলো অঙ্ক সমাধান করবেন কি করে? ফর্মুলার সাহায্যে করবেন নাকি বুঝে করবেন? আমি ফর্মুলা ছাড়াই বলছি। সুমন বাবু এসছে নাকি? হ্যাঁ স্যার, আসলাম। আচ্ছা, কি বলছিলাম এখানে? আচ্ছা, হ্যাঁ। স্যার একবার একটু থামাচ্ছি। স্যার, হ্যালো হুম হুম হুম। স্যার, বলছি যে আজকে রেকর্ডিংটা দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, থাকবে, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং হচ্ছে তো। কি বলছিলাম? এটা এই যে 2টো বেজে 10 মিনিট বাজছে, তো আপনি প্রথমে কি করবেন দেখেন, আপনাকে একদমই চুপচাপ থাকবেন। আপনাকে দেখতে হবে যে এই যে 2টা বাজছে না, ধরুন আপনাকে প্রথমে বাজছে 2টা, এই 2টা থেকে 3টার মধ্যে, তো আপনি 3টা দেখবেনই না, আপনাকে দেখতে হবে জাস্ট 2টা, 2টার টাইমটা মনে রাখতে হবে, 2টার টাইমটা মনে রাখতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যখন এটা 2-এর মোটামুটি করে আপনি ভাববেন যে 2টা বাজে 10 মিনিট যখন আসবে তখন এই কাঁটাটা আর একটা কাঁটার উপরে উঠে যাবে। এটা বুঝতে পারছি আমরা দেখে দেখে। তাহলে আমরা প্রথমে আমরা এরকম একটা ছবি এঁকে নেবো যে 2টা বেজে 10 মিনিট যখন হবে তখন একটা কাঁটা আর একটা কাঁটার উপরে উঠবে। এবারে আপনাকে মিনিটের কাঁটাটা কতক্ষণ যাচ্ছে? 10 মিনিট যাচ্ছে। তাহলে মিনিটের কাঁটার ডিস্টেন্সটা আমরা বের করব 10 মিনিট। 10 মিনিট, 10 মিনিট মানে কত ডিগ্রি? 10 মিনিটে কত ডিগ্রি যায়? 60 ডিগ্রি যায়। কত ডিগ্রি যায়? 60 ডিগ্রি যায়। এবং এদের স্পিডটা কত? না, স্পিডটা হচ্ছে 11/2। স্পিডটা কত? 11/2। কেমন করে এটা 11/2 আসলো? এর আগের দিন আমি বুঝিয়েছিলাম। 11/2 মানে 5×1=2। ওকে, আর টাইমটা কত হবে এটাই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এটাই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। সব সময় এই টাইপের স্পিড হবে 11/2। ওকে, আর ডিস্টেন্সটা আপনাকে দেখেই তো হবে যে এই মিনিটের কাঁটাটা কতখানি যাওয়ার পরে একটার উপর আর একটা উঠেছে, এটাই হচ্ছে ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা কত মিনিট হচ্ছে? 12টা থেকে 12-র সামনে ছিল, এখন 2-এর সামনে এসছে, মানে 10 মিনিট এসছে। 10 মিনিট মানে 60 ডিগ্রি। 10 মিনিট মানে 60 ডিগ্রি, তাই কি না? এটা বোঝা গেছে কিনা 60 ডিগ্রিটা? রেসপন্স করবেন, হ্যাঁ, কথা বলবেন, হ্যাঁ। হ্যাঁ স্যার। অবশ্যই। এই যে 12 থেকে একটা কাটা আসা মানে 30 ডিগ্রি, আবার একটা কাটা আসা মানে 30 ডিগ্রি, আবার একটা কাটা আসা মানে 30 ডিগ্রি। এইভাবে 12টার কাছে আসা মানে 30 ডিগ্রি, 30 করে 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 12 30-এ কত? 360 ডিগ্রি, তাই না? 12 30-এ 360 ডিগ্রি টোটালটা। তাহলে এক এক ঘন্টা মানে 30 ডিগ্রি। তাহলে এই যে 12টা থেকে শুরু করেছে মিনিটের কাঁটাটা, আর 2-এর সামনে এসছে, 2-এর সামনে এসে উপরে উঠে গেছে, সমাপতিত হয়েছে, তার মানে 60 ডিগ্রি রাস্তা কভার করেছে। তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 60 ডিগ্রি, স্পিডটা হচ্ছে 11/2, টাইমটা কত আমাকে এটাই বলেছে যে কটার সময়, কোন সময়ে বের করতে বলেছে। তো টাইম সমান কি আমরা জানি? টাইম সমান জানি ডিস্টেন্স বাই স্পিড। জানি কি না? ডিস্টেন্স বাই স্পিড জানি। তাহলে মানগুলো আমরা এখানটাই বসিয়ে দেবো। ডিস্টেন্সের মান হচ্ছে 60, স্পিডের মান হচ্ছে 11/2। তাহলে এখানে বসলো 60 ইন্টু 2/11, তাই না? এটা উল্টে যাবে। তাহলে এখানে হয়ে যাবে 60 দুগুণে 120, 120/11। এটাকে ভাগ করবেন, ভাগ করলে কত হয়? ভাগ করলে পূর্ণ 10/11। এখানে ভাগ, এখানে এখনো ভুল করছেন ভাগ। 1/11, তার মানে 11 11 12, 12/11 ছিল।
তাহলে এটা হবে কি, এই 10 কে 11 দিয়ে গুণ করলে 11 10 110, 110 আর 10 মানে 120, 120/11। ওকে, তাহলে 120 কে 11 দিয়ে ভাগ করলে হয়ে যায় 10 পূর্ণ 10 এর 11। তার মানে কি 10 মিনিট 10 মিনিট বেজে 10 মিনিট বেজে সামান্য একটু 10/11 মানে এত মিনিট, এত মিনিট, এটা হবে উত্তর। তার মানে দুটা দুটা বেজে 10 পূর্ণ 10/11 মিনিটে, এত মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা সমাপতিত হবে। ক্লিয়ার? হুম। এবারে আপনারা যদি ফর্মুলা ইউজ করেন তাহলে এরকমটা রাখতে পারেন, পাশে রাখতে পারেন, মানে h প্লাস 60/11 h, সব সময় এই ফর্মুলাটা রাখতে পারেন, সব সময় এই ফর্মুলাটা নিজের কাছে রাখবেন, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এই h মানে কি, h মানে হচ্ছে দুটা, মানে প্রথমটা দুটা আর তিনটার মধ্যে 2 হবে, সবসময় 2 হবে। এই 2টা বলে প্লাস করতে হবে না, এখানে প্লাস আছে, প্লাস করতে হবে না, মানে 2, এই যে আমি এখানে লিখলাম, যে উত্তরে লিখলাম দুটা তারপরে মিনিট, তো এখানে h লিখতেও পারেন, নাও লিখতে পারেন। দুটা লিখবেন প্লাস এই যে 60/11 লিখবেন, আর ঘন্টাটা হচ্ছে 2 গুণ, তার মানে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 60 2 120, 120/11, এই 120/11 সমান আপনার আসবে 10 পূর্ণ 10 এর 11, এটা আসবে। আর এই যে 2 ঘন্টা 2 আসছে, মানে দুটা বেজে এত মিনিট, এটা আসবে উত্তর। প্রত্যেকটা অঙ্কে এরকম এই ফর্মুলাটা রাখবেন, অথবা আপনি ডিস্টেন্স, স্পিড, টাইম লিখে লিখে অঙ্কটাও করতে পারেন। আর এটা যদি করেন তাহলে আপনাকে এই 60 বা কত, ডিস্টেন্সটা কত, এগুলো খুঁজে বের করার দরকার নেই, ফর্মুলাটা যদি মনে রাখতে পারেন তাহলে। ওকে, ফর্মুলা মনে রাখতে পারলে আমাদের টাইম এন্ড ডিস্টেন্সটা খুঁজে বের করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে? স্যার স্যার একটা কথা বলবো। হুম স্যার এই যে এইচটা যেটা রয়েছে ওটা, মানে আপনি যেটা বললেন দুটা হবে, ওটা যদি ওটা যদি প্রশ্নটা যদি আসে 3টে থেকে 4টের মধ্যে, তাহলে ওই প্রথমটা কি 3 হবে? অবশ্যই। নেক্সট প্রশ্ন আমরা দেখি, তাহলে বুঝতে পারবো এইচ এর মান আচ্ছা, প্রথম ঠিক আছে। যেটা থাকবে সেটা। আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা 22 নম্বরটা দেখছি, যে দিনে একটা ও দুটার মধ্যে কোন সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ওভারল্যাপিং হবে। তার মানে আমরা এইচ এর মান 1 ধরবো, এইচ এর মান 1 ধরবো, এইচ প্লাস 60/11 ইন্টু এইচ। এই এইচ না লিখলেও হবে, আপনারা লিখতে পারেন এইচ লিখলেন প্লাস, সরি এইচ মানে তো 1, এইচ মানে কি হয়েছে, এইচ মানে 1, তাহলে আমরা এখানটায় 1 লিখবো, প্লাস আছে প্লাস দিব, এখানে 60/11, তাহলে 60/11 ইন্টু এইচ মানে 1। ওকে, তাহলে 1 মানে তো ওই 60 60/11, তাহলে 1 প্লাস 60/11 মানে কি, আমি এখানে পূর্ণটা করে দিই, 60/11 মানে 5 পূর্ণ 5 5 পূর্ণ 5 এর 11। হ্যাঁ 5 পূর্ণ 5 পূর্ণ 5 এর 11। হুম। তাহলে আমরা বলবো এখানে যে একটা বেজে বা একটা কত মিনিটে, 5 মিনিটে, বা 5 পূর্ণ 5 এর 11 মিনিটে। এই যে দেখুন ঘন্টা, এই যে একটা থেকে দুটার মধ্যে কখন হবে, যখন আমরা দেখব যে একটা 5 মিনিট বাজবে, তখন কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপরে থাকবে। আমরা কেমন করে বের করবো তাহলে এটা, যদি সূত্রটা ভুলে যাই তাহলে আমরা করব কি, আমরা প্রথমে দেখব যে একটা বাজছিল, তাহলে একটা বেজে মিনিটের কাঁটাটা যখন একের কাছে আসবে, তখনই কিন্তু একের কাছে আসবে মানে 5 মিনিট যখন আসবে, মানে 30 ডিগ্রি যাবে, 30 ডিগ্রি যখন যাবে তখন কিন্তু একটা কাঁটা আর একটা কাঁটার উপরে উঠবে, তার মানে ডিস্টেন্সটা এখানে হচ্ছে 30 ডিগ্রি। ওকে, স্পিডটা হচ্ছে 11/2, টাইমটা কত, টাইমটা জানি আমরা ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স হচ্ছে 30 আর স্পিডটা হচ্ছে 11/2, তাহলে আমরা এখানে করব কি 30 ইন্টু 2/11, তার মানে হচ্ছে 60/11, 60/11 মানে 5 পূর্ণ 5 এর 11, এই যে 5 পূর্ণ 5 এর 11 মিনিট,
ঠিক আছে, 5 পূর্ণ 5-এর 11 মিনিট, কয় একটা একটা বেজে একটা 5 কত মিনিটে হবে তাহলে ওভারল্যাপিংটা? একটা 5 মিনিটে, 5 পূর্ণ 5-এর 5/11 মিনিটে, ঠিক কিনা? স্যার ওই 11-র 2টা কিভাবে আসছে একটু বলুন না। এটা তো অনেক বড় কথা। আচ্ছা, এটা কেমন করে আসছে, কোথায় বলবো আপনাদেরকে, ওই স্লাইডটাতে ওখানে নিয়ে চলে যায়, এইখানে নিয়ে চলে যায়। এই যে দেখুন নিচের দিকে, দেখুন সব নিচের দিকে, এইখানে দেখুন। এতগুলো বোঝাতে হবে তাহলে, হ্যাঁ? তো যাই হোক, আমি খুব সংক্ষেপে বলি। তো এই যে ঘন্টার কাঁটাটা, ঘন্টার কাঁটা, ঘন্টার এইখানটাই দেখুন, ঘন্টার কাঁটা 1 মিনিটে যায় 1/2 ডিগ্রি, মিনিটের কাঁটাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি। মিনিটের কাঁটা 1 মিনিটে যাবে কয় ডিগ্রি? 6 ডিগ্রি যাবে। তাহলে এদের মধ্যে গ্যাপটা তৈরি হবে 11/2 মিনিটের, 11/2 মিনিটের, অর্থাৎ এদের স্পিডের অনুপাত, স্পিডটা হবে, এদের যে মধ্যে যে স্পিড, হ্যাঁ, ঘন্টার কাঁটাটা ধরুন 1টা বাজে, আর একটা ঘন্টার কাঁটাটা 1টা বাজে, এবার 1টা বেজে যখন 5 মিনিট মতো, মিনিটের কাঁটাটা 5 মিনিট মতো এদিকে এগিয়ে যাবে, তখন দেখবেন ঘন্টার কাঁটার উপরে মিনিটের কাঁটাটা উঠবে, কিন্তু মিনিটের কাঁটাটা একটু 5 মিনিটের কাঁটাটা যেহেতু 5 মিনিট এদিকে আসলো, সেই জন্য ঘন্টার কাঁটাটা একটু নিচে নামবে। তো সব সময় এদের মধ্যে গ্যাপটা কিন্তু 5.5 ডিগ্রি থাকবে, সব সময় 5.5 ডিগ্রি থাকবে। আর 5.5 ডিগ্রি মানে এটা 5 দুগুণে 10/11, 11/2, এই 11/2টাই স্যার বোঝাবে বুঝতে পেরেছি, এদের মধ্যে স্পিডটা। কি বললেন? স্যার বুঝতে পেরেছি। তো আমরা এখানটায় আমরা এভাবে করব। এই অঙ্কটার উত্তর আমরা পেয়ে গেছি 22-এর, হ্যাঁ। 23 নম্বর 23 নম্বর অঙ্কটা করুন আপনারা। আচ্ছা, 23 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, এটা একটা হোমওয়ার্ক থেকে যায়। 4টা ও 5টার মধ্যে কোন সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ওভারল্যাপিং হবে, এটা থাকবে। তারপরে কি বলেছে, 1টা এবং 2টোর মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটাগুলো সমাপতিত হয়। কি ব্যাপার, এটা তো হলো না, ও রিপিট স্যার হলো, এটা ডবল আছে। এটা রিপিট হলো। তাহলে আমাদের এই উত্তরটা কত হলো? 1টা বেজে 5 পূর্ণ 5-এর 11 মিনিট, মানে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষায় যে কোনো টাইমেই দিক না কেন, আমি এখানে অঙ্ক বেশি নিয়ে আসিনি, 3-4টে মাত্র অঙ্ক নিয়ে এসেছি। তাহলে আপনাদের এই টাইপে যদি পরীক্ষায় থাকে 9টা এবং 10টার মধ্যে কোন সময় ঘন্টা কাটা মিনিটে কাটা ওভারল্যাপিং হবে, তাহলে আপনি কি বলবেন যে আমাদের সিলেবাসের বাইরে অঙ্ক এসছে? কোনো মতেই না, মানে কমন প্রশ্ন এসছে, আপনি বলে দিবেন। ওকে, ঠিক আছে, আমরা টাইপ 3-তে যাব। টাইপ 3-তে বলছে ঘড়িতে ঘন্টা ও মিনিটে কাটা কখন 180 ডিগ্রি তৈরি করে। আচ্ছা, 180 ডিগ্রি তৈরি করে কখন? স্যার আপনি এরকম বলবেন, ধরুন আহ, ধরুন 8টা বাজছে এখন, ধরুন এখন বাজে 8টা, তো 8টার সময় কি 180 ডিগ্রি কোণ তৈরি হয়েছে? হয়নি। তাহলে যখন এইরকম হয়ে থাকবে, 8টা 10 বাজবে, 8টা 10 বাজবে, তখন কিন্তু এখন দেখেন 180 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে, 180 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আপনাদেরকে একটা মনে রাখতে হবে যে 1 ঘন্টায় কেবল একবারই 180 ডিগ্রি কোণ তৈরি হয়। 180 ডিগ্রি কবার তৈরি হবে? 1 ঘন্টায় একবার তৈরি হবে। ধরুন 12টা থেকে এখন 12টা বাজে, ধরে নেন 12টা বাজে, তাহলে 12টা থেকে 1টার মধ্যে কেবল একবারই 180 ডিগ্রি তৈরি হবে। কারণ দেখুন 12টা 5 হলো, 12টা 10 হলো, 12টা 15 হলো, 12টা 20, 12টা 30, 12টা 12টা 25, 12টা 30, তারপরে 12টা 35, 12টা 40, 12টা 45, 12টা 55। কোন সময়ে হলো? কোন সময় 180 ডিগ্রি তৈরি হচ্ছে? কেবলমাত্র 12:30টার সময়ে, অর্থাৎ 12টা 30-এর সময়ে 180 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, হয় না?
হ্যাঁ স্যার। এরকম টাইমে হ্যাঁ স্যার। যদিও 6 এর সামনে থাকবে যখন, তখন ঘন্টার কাঁটাটা একটু এইদিকে চলে আসবে, একটু এইদিকে চলে আসবে, তাই না? এইদিকে আসবে ঘন্টার কাঁটাটা। তো 12:35 ধরুন, তখন মিনিটের কাঁটাটা তো এদিকে আসবে, তখন তো আবার সামনাসামনি হবে কিনা, তখন 12:35 ধরুন। তো 12:35 মানে 1 ঘন্টায় একবারই হবে, 1 ঘন্টায় একবারই কেবল 180 ডিগ্রিটা তৈরি হবে। তাহলে স্যার 12 ঘন্টায় 180 ডিগ্রি কভার হবে? স্যার 11 বারই হবে। 11 বার হবে। তাহলে কোন সময়ে হবে না স্যার? এটা একটু জটিল হয়ে গেল না? কোন সময় হবে না? একটা 5টার সময় এবং 7টার সময়ে এটা হবে না। এটা ব্যাপার নিয়ে একটু পরে আমি আলোচনা করে দেবো কোন কোন সময় হয় না। আবার তাহলে 24 ঘন্টায় কবার হবে? 24 ঘন্টায় 22 বার হবে। এটা তাহলে এরকম নিয়ে আমরা অঙ্ক করব। এখানে এখানে দেখুন, তাহলে এখানে কিভাবে হবে উত্তরটা? প্রশ্নে কি বলেছে? 8টা থেকে 9টার মধ্যে কোন সময় 180 ডিগ্রি তৈরি হবে? কোন সময় 180 ডিগ্রি তৈরি হবে? তাহলে আপনি কি বলবেন? 8টা এবং 9টার মধ্যে। তাহলে 8টা এবং 9টার মধ্যে 8টা যখন 10 বাজবে তখনই কেবল আমাদের ঘড়িতে 180 ডিগ্রি তৈরি হবে। তাহলে আপনি যদি বলেন যে এরকম দেখুন 8টা বাজছিল কিন্তু 8টা বাজার সময় এখান থেকে যখন মিনিটের কাঁটাটা এখানে আসলো, অর্থাৎ 30 ডিগ্রি, 30 না 60 ডিগ্রি, 60 ডিগ্রি যখন আসলো এদিকে, তখনই কেবল 180 ডিগ্রি তৈরি হচ্ছে। তাহলে কটা বাজছে তখন? 8টা 10। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি 8টা 10 নাকি কটা সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, 9টা 9টা হয়তো 9টা 20 সময়ও হবে, 9টা 20 সময় হবে, কিন্তু 8টা থেকে 9টা 20 কভার হয়ে গেল, তো ওই জন্য ওটা হবে না। স্যার স্যার বলছি যে 8টা 10-এর সময় কি করে হবে? 8টার কাটার মানে 8টার ঘরে তো আর ঘন্টা কাটা থাকবে না, 10 মিনিটের জন্য তো কিছুটা সরে যাবে সেটা। আচ্ছা, একটু একটু উপরে উঠবে, হ্যাঁ স্যার, তাহলে স্যার, একটু উপরে উঠবে। স্যার হ্যাঁ, বলছি তাহলে একটু একটু আট নিচে নামবে। 8টা বেজে, হ্যাঁ 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 স্যার বলছি 8টা বেজে 10 মিনিট, 10-এর 11 মিনিট, 8টা বেজে 10 10-এ 11 মিনিটে হবে। হ্যাঁ, তো আমরাকে ওই যদি ওই আমাকে উত্তরটা বের করার সময়ে আমরাকে কি করব, প্রসেসটা আমরাকে এটাই প্রসেস রাখতে হবে, এই যে 60 মিনিট ধরেই রাখতে হবে। এই 60 মিনিটই ধরবেন, হ্যাঁ, নিখুঁতটা ধরবেন না। আপনি যেটা অ্যাকচুয়ালি মোটামুটি করে আমরা যেটা দেখতে পাবো সেটা ধরেই উত্তরটা করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। এটাই আমাদের সহজ পদ্ধতি। আর না হলে ফর্মুলা দিয়ে করবেন তাহলে যদি হবে। বলছি হ্যাঁ, স্যার নিখুঁত ভাবে যদি অপশনে থাকে তখন? অপশন অবশ্যই থাকবে, এটাই তো নিখুঁত উত্তর বের করছেন আপনি। আপনার আমরা ধরছি এটা, কিন্তু উত্তরটা যেটা আমরা বের করছি সেটাই তো সঠিক উত্তর, এর বাইরে সঠিক উত্তর হবেই না। কেন হবে? ওকে স্যার। তাহলে আমাদের এটার ডিস্টেন্সটা হবে আপনার সব সময় এখানে 60 ডিগ্রি হচ্ছে, মানে দুটো ঘর গেছে। হ্যাঁ, তারপরে স্পিডটা হয়ে যাবে 11/2, আর টাইমটা হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স মানে হচ্ছে 60 আর 11/2, তার মানে হচ্ছে আপনার ওই একই ইয়ে, তার মানে 120/11, তার মানে 10 পূর্ণ 10-এর 11, তাই না? তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অথবা আপনারা ফর্মুলাটা ইউজ করেও করতে পারেন। এখানে কি বলেছে? 10টা থেকে 11টার মধ্যে কখন 180 ডিগ্রি তৈরি হবে? তাহলে 10টা থেকে 11টা, 10টা দেখুন, তাহলে আপনারা দেখবেন কি, এখানে দেখবেন 10টা বাজছে, ঠিক আছে, 10টা বাজছে, আর এখানে দেখবেন যে 20 বাজছে। 10টা 20 সময়ে 180 ডিগ্রি তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, 10টা 20 সময়ে 180 ডিগ্রি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনারা দেখবেন যে ডিস্টেন্সটা কতটা,
এখানে 10টার সময় হয়ে যাওয়ার কথা, কিন্তু এখান থেকে এতটা পথ এসছে, তার মানে ক ডিগ্রি কটা ঘর গেছে দেখুন, 1টা 2টা 3টা 4টা মানে 4 30-এ 4 × 30, তার মানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি গেছে। তাহলে ডিস্টেন্স এখানে কত ডিগ্রি? ডিস্টেন্স হচ্ছে 120 ডিগ্রি। সময়টা হচ্ছে, স্পিডটা হচ্ছে 11/2, টাইমটা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 120, 11/2, তাহলে হয়ে যাচ্ছে 120 × 2/11, তার মানে হয়ে যাচ্ছে আপনার কত? 240/11। যদি মুখে মুখে হিসাব করতে না পারেন ভাগ করে নেবেন, একদম ভাগ করে নেবেন। 21 × 9 = 11। ভাগ করবেন, তাহলে 11 × 2 = 22, নামলো 2 0, আবার 11 × 1 = 11, নামলো 9, তাহলে 9, এখানে 9 আসলো 9/11, তার মানে 21 × 9/11 মিনিটে। তার মানে আপনি বলবেন 10টা বেজে 10টা 21 × 9-11 মিনিটে 180 ডিগ্রি কোণ তৈরি করবে। দেখুন 10টা 20 ধরেছি আমরা, 10টা 20 ধরেছি হিসেবটা, কিন্তু 10টা 20 হবে না, ওটা 10টা 21 বেজে আরো একটু এগিয়ে যাবে। স্যার হুম, বলছি আমি তো বিগত কয়েকটি ক্লাস করতে পারলাম না, ওর জন্য এই যে স্পিড যেটা 11/2 ওটা কিভাবে আসলে একটু বলে দিন না একবার। আলহামদুলিল্লাহ। আচ্ছা সুমন বাবু, খুব একটা অসুবিধা হবে না, যেটা বলছিলেন তো একটু আগেই ওটা বললাম। এটা অ্যাকচুয়ালি ওই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার স্পিডটা দেখতে হচ্ছে, ওই স্পিডের গ্যাপটা দেখতে হবে, ওটাই হবে স্পিড এখানে। তার মানে 1 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি যায়, আর মিনিটের কাঁটা যায় কত ডিগ্রি? 1 মিনিটে কত ডিগ্রি কেউ বলেন? 6 মিনিটের ডিগ্রি। কত? 6 ডিগ্রি। 6 ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে 1 মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি যায়, আর ঘন্টার কাঁটা 1 মিনিটে যায় হাফ ডিগ্রি। তার হাফ মানে ডিগ্রি। এদের মধ্যে স্পিডের গ্যাপটা তৈরি হবে 5.5 ডিগ্রি। আর 5.5 মানে হচ্ছে 5 × 1 = 2, তার মানে ওটাকে ভাঙালে কি হয়? 11/2 হয়। তো ওই স্পিডের গ্যাপটা আমরা এখানে 11/2 সবসময় ধরবো। এই হচ্ছে 26 নম্বর অঙ্ক। আমরা নেক্সট অঙ্কে যাব, 27 নম্বর অঙ্কে। এখানে বলছে দিনে কতবার ঘড়ির কাঁটাগুলি সরল রেখায় থাকে? 22 বার। 22 বার না 24 বার না 44 বার না 48 বার? 22 বার তো স্যার। উত্তর হবে 22 বার, সঠিক উত্তর। ভেরি গুড। এবারে বলছে 9টা এবং 10টার মধ্যে কোন সময়ে কাঁটাগুলি, মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পরের বিপরীতে থাকে? পরস্পরের বিপরীতে অপোজিটে থাকে, মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রির সময়ে একটার কাঁটা আর একটা কাঁটার বিপরীতে থাকে, থাকে না? হুম, হ্যাঁ স্যার। তাহলে এই অঙ্কটার আপনাদের হোমওয়ার্ক থাকবে, 9টা এবং 10টার মধ্যে কখন 180 ডিগ্রি তৈরি হয়। ওকে, অপোজিটে থাকে, এটা করে নেবেন। পারবেন তো, নাকি আমি অন্য কিছু বলে দিচ্ছি নাকি? ঠিক আছে, এবার আমরা 90 ডিগ্রি কোণটা কখন তৈরি হবে সেই জিনিসটা দেখে নেব। একই রকম করে এখানেও শুধুমাত্র এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে 1 ঘন্টায় কবার?
1 ঘন্টায় 2 বার তৈরি হবে। 1 ঘন্টায় 2 বার তৈরি হবে। ধরুন এই যে 12টা বাজে, 12টা বাজে, 12টা বাজে, তারপরে দেখবেন ধরুন 12টা 15 বাজলো, ধরুন আমি হিসেব মতো মানে অ্যাকুরেট ভাবে বলছি না, ধরুন 12টা 15 বাজছে, তো 12টা 15 সময় দেখুন 90 ডিগ্রি কোণ তৈরি হলো, তৈরি হলো না? আবার দেখবেন 12টা 30 হলো, তখন হবে না কিন্তু, কিন্তু 12টা যখন 12:45 হবে। 12টা 45 ধরুন, আমি হিসেব মতন মানে অ্যাকুরেট ভাবে বলছি না, তবুও ধরুন 12টা 45 বা 12টা 45 হোক বা এরকম হোক, আপনারা হিসেব করে এখনই বের করতে পারবেন হিসাবটা কয়টা সময় হবে, নিখুঁত ভাবে বের করে নিতে পারবেন। তাহলে আমরা এখানে একবার পেলাম আর একবার এখানে পেলাম, তার মানে দিনে 1 ঘন্টার মধ্যে, দিনে না 1 ঘন্টায় কবার হচ্ছে, 2 বার হচ্ছে, 90 ডিগ্রি কোণটা 2 বার তৈরি হবে। তাহলে 1 ঘন্টায় যদি 2 বার হয়, তাহলে 12 ঘন্টায় কবার হবে? 24 বার হচ্ছে। 12 ঘন্টায় 22 বার হবে। 12 ঘন্টায় 22 বার হবে। এবার আপনি বলবেন যে স্যার 1 ঘন্টায় যদি 2 বার হয় তো 11 ঘন্টায় 22 বার কেন হবে? 22 দুগুণে 12 দুগুণে 24 বার হবে, তাই না? কিন্তু না, কেন হবে না? কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে কি, এই যে 2টা থেকে 4টার মধ্যে আপনার হিসেব মতো কবার হওয়ার কথা? এখানে 2 বার, এখানে 2 বার, এখানে 2 বার হওয়ার কথা। 1 ঘন্টায় 2 বার যদি হয় তাহলে 2 ঘন্টা 3টা কয় ঘন্টায় হচ্ছে? সরি, এই 2টা এবং 3টের মাঝে দেখবেন কেবলমাত্র 4 বার হবে না, এখানে 3 বার হবে। মানে এখানে একবার কমে যাবে, আর একই রকম করে এই 10টা এবং 8টার মাঝে একবার কমে যাবে। এগুলো নিয়ে আমি পরে না হলে দেখিয়ে দেবো কোনো এক সময় ঘড়ি নিয়ে। এখানেও 3 বার হবে, তার মানে এখানে একবার কমে যাবে আর এখানে একবার কমে যাবে, মানে টোটাল 22 বার হবে। ওই হিসেবে যখন 24 ঘন্টায়, মানে একদিনে পুরো 24 ঘন্টায় হবে 22 দুগুণে 44 বার, 44 বার 90 ডিগ্রি কোণ তৈরি হবে। এই জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে 29 নম্বর প্রশ্ন, প্রশ্নে বলা হয়েছে 4টা থেকে 5টার মধ্যে কোন সময়ে 90 ডিগ্রি তৈরি হবে? কোন সময়ে, মানে এখানে দুবার তৈরি হবে, কিন্তু 4টা থেকে 5টার মধ্যে দুবার তৈরি হবে, কোন কোন সময়ে 90 ডিগ্রি কোণ তৈরি হবে? তাহলে আপনাকে আমি প্রথমে দেখাই, ধরুন 4টা বাজছে, এখন এখানে চলে আসুন, ঘড়িতে চলে আসুন। ভালো করে যদি শিখে যান তাহলে শিখতেই শুধু মানে শুনতে আর শিখতে একটু সময় লাগবে, না হলে নেক্সট ক্লাস থেকে আপনারা এগুলো মনে করবেন যে এগুলো কোনো অঙ্ক করলাম, পরে থেকে যখন শিখে যাবেন না, আপনাকে কোনোদিনই এগুলো নিয়ে ঘাবড়াতে হবে না। ধরুন 4টা থেকে স্যার 5, 4টা বেজে 32 পূর্ণ 8-এর 11 মিনিট। মানে 32। আচ্ছা দেখছি, এত দূরে যাওয়ার কথা, এত দূরে তো যাওয়ার কথা না, একটু ভুল হয়েছে। আচ্ছা দেখছি, 4:05 থেকে 10-এর মধ্যেই একবার হবে তো। ওকে ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা আমরা আর একবার বলে নিই। ধরুন ধরুন মনে করি আচ্ছা, এটা মুছে দিয়ে খালি বলি, তাহলে খুব মনে থাকবে আপনাদের। ধরুন সহজটা যদি বলি যে কখন 90 ডিগ্রি কোণ তৈরি হয়, কটা লাগে দেখুন, 1টা 2টা 3টা, 3টা লাগবেই কিন্তু সব সময়, ঠিক আছে? 3টা লাগবে সব সময়। এবার আপনাদেরকে 3টা বলে দিলাম, এটা মাথায় রাখবেন সবসময়। 90 ডিগ্রি কোণ তৈরি করলে 3টা লাগবে, তাহলে 4টা বাজছে, এখানে 4টা বাজছে, তার মানে আমাকে মিনিটে কাটা, এখানে কত লাগবে, 1টা 2টা 3টা, তার মানে এই সামনে আসতে হবে, এই সামনে আসতে হবে, অর্থাৎ 4টা বেজে 5 মিনিট, 4টা 5 মিনিটে আমাদের 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাওয়ার কথা হিসেব মতো, তাই না? 4টা 5 মিনিটে হওয়ার কথা। এবার আমাদের ফার্স্ট টাইম, এটা 4টা 5 মিনিটে, প্রথমবার 4টা 5 মিনিটে, তারপরে এদিকে হওয়ার কথা, মানে 1টা 2টা 3টা, মানে এখানে 4টা 80 মিনিট, 4টা 40 মিনিটে হওয়ার কথা।
একটা 4:05 আর একবার 4:40 হওয়ার কথা। এবার আমরা ফার্স্ট টাইম মানে এটা প্রথমবার এটা সেকেন্ড টাইম দ্বিতীয়বার। তাহলে আমরা ফার্স্ট টাইমে আমাদের ডিস্টেন্সটা কত হচ্ছে? 4টার সময় ছিল, 4টা থেকে 5 মিনিট আসলো, মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। ডিস্টেন্স হচ্ছে 30 ডিগ্রি। স্পিডটা হচ্ছে 11/2, ওকে 2, আর টাইমটা হবে ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 30/11 × 2। তাহলে এখানে হচ্ছে 30 আর এখানে হচ্ছে 2/11, তার মানে 30 × 60, 60/11, 60/11, তার মানে 5×5=11 এত মিনিটে। তার মানে 4টা 5×5=11 মিনিটে একটা 90 ডিগ্রি প্রথমবার হয়। 90 ডিগ্রি কোণ তৈরি হয় ফার্স্ট টাইম, প্রথমবার তৈরি হয়। এবারে আমরা দ্বিতীয়বার দেখব সেকেন্ড টাইমে আমরা দেখলাম যে যখন মিনিটের কাঁটাটা 8-এর কাছে আসে মানে কত ডিগ্রি ঘুরলো? 240 ডিগ্রি ঘুরলো। মানে ডিস্টেন্সটা এখানে কত ডিগ্রি হচ্ছে? 240 হচ্ছে। স্পিডটা হচ্ছে 11/2, টাইমটা হবে ডিস্টেন্স বাই স্পিড। বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? 240টা একবার ক্লিয়ার করুন স্যার। ওই তো 240টার ব্যাপারটা হচ্ছে কি, আমরা ফার্স্ট টাইম এটা কভার করে নিয়েছি, আমরা ফার্স্ট টাইমটা মুছে দেব। ফার্স্ট টাইম হয়ে গেছে। সেকেন্ড টাইমের সময় এখানে আসবে যখন, ওকে, সেকেন্ড টাইমের সময় যখন এখানে আসবে, অর্থাৎ মিনিটের কাঁটা 4টা বাজছিল, এখানে 4টা বাজছিল, কিন্তু এই মিনিটের কাঁটাটা এত দূর যখন এসছে তখন আর একবার বাজবে। তার মানে এত দূর ঘোরা মানে 3×8=24, এখান থেকে এইটুকু 30 ডিগ্রি, আবার 30, আবার 30, আবার 30। তো এইভাবে আসা মানে কতবার আসলো? 8বার হ্যাঁ স্যার, ঠিক আসলো। আছে। তার মানে 30×8 3×8=24, 0 মানে 240 ডিগ্রি, তাই না? তো এই 240 ডিগ্রি ডিস্টেন্সটা হচ্ছে, তারপরে কিন্তু সেকেন্ড টাইম তৈরি হচ্ছে। এই জন্য আমাকে এটা থেকে হিসাব করতে হবে। ও সরি, এটা 2টা নিচে লিখে দিয়েছি, 11 হবে এখানে। তাহলে এখানে আপনারা পূর্ণটা ভাঙিয়ে নেবেন, পূর্ণ করে নেবেন, তাহলেই হবে। পূর্ণ করলে কত হবে? 4×11 = 44, 43 × 7=11। 0, 3×11=33, আর 7/11। এটা ভুল হলো কেন? এটা 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 একটু ভুল হয়েছে, মানে 8-এর কাছে হবে না এটা, হ্যাঁ 4 থেকে 7 হবে, 4 থেকে 7 হবে এটা। মানে এখানে গুণটা আমরা ভুল করেছি, এখানে 8-এর কাছে আসবে না, এটা 7-এর কাছে আসবে। বুঝতে পারলেন কিনা? স্যার যখন অঙ্কগুলো করবো এরকম ছবি এঁকেই করতে হবে? এভাবে করলে আমাদের ভুলটা হবে না। আর এমনি এই যে আগের যে ফর্মুলাটা দিলেন ওটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? এইভাবে কঠিন লাগছে স্যার, কিন্তু ফর্মুলাটা হলে ভালো হতো। ফর্মুলা, হ্যাঁ ফর্মুলা করে করবেন, কি আছে, ফর্মুলা করে করবেন, অনেক স্যার রকম। ওই আগের সেম ফর্মুলাটা, হুম, আগে যেটা করালেন ওই h+60/11 যেটা করালেন ওই ফর্মুলাটা কি এইগুলোর ক্ষেত্রে? 90 ডিগ্রিটা একটু আলাদা হবে, হ্যাঁ 90 ডিগ্রিতে আচ্ছা একটু আলাদা হচ্ছে, এখানে দুইবার তৈরি হচ্ছে। 90 ডিগ্রিতে দুইবার তৈরি হচ্ছে, এখানে একটু একটু আলাদা হবে।
তাহলে স্যার ডিস্টেন্সটা কি করব ওটা 210 ডিগ্রি হবে এখানে 30 210 ইন্টু হবে, 7 এখানে 210 হবে। আমি আরেকবার বলে দিচ্ছি সহজ ভাবে বলে দিচ্ছি, এত জটিল ভাবতে হবে না। আমি বলে দিচ্ছি এখানে কি বাজছে দেখুন, 4টা বাজছে ধরুন, হ্যাঁ। তো ফার্স্ট টাইম আপনাকে 30 গেলেন, একটা দুটা তিনটা, তার মানে 4টা 5 হয়ে গেল, 4টা 5 হয়ে গেল। 4টা 5 মানে হয়ে যাওয়ার পরে আপনি এইভাবে একের সামনে আরো একটা দাগ টানবেন, মানে এই যে মানে এখানে এই একের থেকে তো আর একটা হলে তাহলে তো 180 ডিগ্রি হবে। এখানে যদি 90 হয় তাহলে এইদিকেও তো 90 হবে, তাহলে তো 180 ডিগ্রি। মানে এখানে একবার 90 ডিগ্রি হবে, এখানে একটা। আমি 4-এর কাছে নিয়ে চলে গিয়ে 8-এর কাছে নিয়ে চলে গেছিলাম, তার মানে এটা ভুল হয়েছিল। কিন্তু স্যার, স্যার বলছি তখন তো 4-এর কাটাটাও সরে যাবে, যদি 4টা বাজে ওইগুলো 35 বাজে, ওইগুলো চিন্তা তখন ভাবনা ওগুলো চিন্তা ভাবনা ছেড়ে দেন, হ্যাঁ, তখন তো স্যার ওইগুলো করলে হবে না। ওগুলো চিন্তা ভাবনা করতে হবে না, আমাকে সোজা দেখতে হবে। প্র্যাকটিক্যালে তো মিলবে না তাহলে স্যার। অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে, প্র্যাকটিক্যালে তো বের হবেই। দেখেন কিন্তু 4-এর কাছে থাকতে ও- আমরা শুধু এটা এটা আমরা উত্তর বের করার জন্য করছি, কিন্তু উত্তরটা যেটা বেরোবে সেটা অ্যাকুরেট বেরোবে। একটা দুটা তিনটা, দেখেন এখানে 4টা 35, কিন্তু 4টা 35 হবে না, হিসেব মতন দেখবে এখানে চলে এসছে। হ্যাঁ, হিসাবটা করে দেখেন 38-এ চলে আসবে। ওরা করি, হ্যাঁ। স্যার ওই জন্যই তো ওই স্পিডটা দেওয়া না, ওই স্পিডটাই পার্থক্যটা দেওয়া, ওই জন্যই তো উত্তরটা মিলছে, তাই তো? হ্যাঁ 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 স্পিডটার ওই গ্যাপটা তো ওই মানে গ্যাপটার জন্য মিলছে উত্তরটা, অ্যাকিউরেট বেরোচ্ছে। হ্যাঁ, মানে 7 বার করবো, 3 7 21, মানে এখানে 210 ডিগ্রি। আমরা 210 ডিগ্রি করে এখানে করব, তার মানে 210-কে 2 দিয়ে গুণ করলে 420/11, আর 420/11 দিয়ে যদি এটাকে ভাগ করি তো কত হয়, 3 11 33। 38 পূর্ণ 2-11 এখানে হয়ে যাচ্ছে আপনার 9 0 8 11 8 11 88, মানে 2, এই যে হলো 38 মিনিট হলো। তাহলে হয়ে গেল আপনার 38 পূর্ণ 2/11, ঠিক আছে। তার মানে এখানে সেকেন্ড টাইমে হচ্ছে 4টা 38 যখন বাজবে, 4টা 38 থেকে একটু এগোবে ঘড়ি, মিনিটের কাঁটাটা, হ্যাঁ, এত মিনিট হবে, তখন কিন্তু আমাদের 90 ডিগ্রি সেকেন্ড টাইমে হবে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে 10টা স্যার থেকে। এটা সূত্রটা কি হবে, এটা সূত্রটা? সূত্র লাগবে, আচ্ছা বলছি, এখানে এখানে আসুন, মানে 30 নম্বরটাতে আমি সূত্র দিয়ে করে দিচ্ছি, ওকে, সূত্র দিয়ে করে দিচ্ছি। এখানে কি বলেছিল 30 নম্বর অঙ্কটাতে, বলেছে 10টা থেকে 11টার মধ্যে কোন সময় 90 ডিগ্রি তৈরি হবে। তাহলে 10টা থেকে 11টার মধ্যে আপনি ওইটাই ধরবেন, হ্যাঁ, যদি না পারেন তাহলে সূত্র দিয়ে করতে পারেন। আহ, এটা হোমওয়ার্ক আপনারা এভাবে করে নেবেন, না হলে আমি সূত্র দিয়ে করে দিই। এটা হোমওয়ার্ক থাকবে 32 নম্বরটা। আচ্ছা, 30 নম্বরটা সূত্র দিই, ফর্মুলা। আচ্ছা, আমরা এর আগে একটা ফর্মুলা, যখন 360 ডিগ্রি তৈরি হয়েছিল না, তখন আপনাদেরকে কি বলেছিলাম, এইচ প্লাস 60/11 বলেছিলাম, ইন্টু এইচ বলেছিলাম, তাই না? এটা বলেছিলাম। এই 60/11টা কোথায় পাচ্ছিলাম, এখানে আপনারা ফর্মুলা, মানে এই 90 ডিগ্রিতে আপনারা এরকম করে করবেন। এই এইচ প্লাসটা তো রাখবেনই, এইচ প্লাস রাখবেন, আর এদিকে মিডিলে লিখবেন 5h প্লাস মাইনাস 15 ইন্টু, এখানে এইচ লিখবেন, ইন্টু এইচ। এইচ এই ফর্মুলাটা 90 ডিগ্রি করার সময় বের করবেন।
স্যার 10:38 হচ্ছে উত্তর। এটা 10টা, এটা তো এটা না, 10:38 কেন যাবে? ভুল হয়েছে। 90 ডিগ্রি, ও সরি 90 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 90 ডিগ্রি হবে, কেন হবে না? 1 2 3, এখানে একটা হবে 1 2 3, হ্যাঁ। তার মানে যখন এখানে বাজবে, মানে অ্যাকচুয়ালি আমরা তো 10:35 হচ্ছে, কিন্তু 35 হবে না, কারণ এই ঘন্টা যখন 10:35 বাজবে তখন এই ঘন্টা কাঁটাটা এদিকে চলে আসবে, 11 কাছাকাছি আসবে, আর এটা তখন এদিকে চলে আসবে, এখানে আসবে, সেই জন্য এরকম হচ্ছে। ঠিকই আছে, ঠিক আছে। এটা আরো একটা হবে, আরো একটা হবে, স্যার একটা তো হবে না, দুটো হবে তো। হ্যাঁ হুম। আরো একটা হবে। 10:38 হলো, তার আগে 10টা 5 থেকে 10-এর মধ্যে একটা হবে। হ্যাঁ, একটা দুটা তিনটা এখানেই তৈরি হয়ে যাবে 10:05-এর দিকে, এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে, কারণ এই যে 10টা 60 এখানে একটা হবে আর এদিকে একটা হবে, মানে এইদিকে একটা হবে আর এদিকে একটা হবে, মানে এটা ফার্স্ট টাইম হবে, এটা সেকেন্ড টাইম হবে। তো এই ফর্মুলাটা, এই যে এটা ফর্মুলা দিয়ে করলে হবে, এই ফর্মুলাটা দিয়ে করলে হবে। তো এত বড় ফর্মুলা মনে থাকবে না, সেই জন্য আমি আপনাদেরকে ফর্মুলার কথা বলি না। আমি তো কোনোদিনই ফর্মুলার কথা বলি না, আজকে এই ফর্মুলাগুলোর কথা বলছি। এতদিন এতগুলো অঙ্ক করেছি, বেশিরভাগই কোনোদিনই, খুব কম অঙ্ক তো আমি ফর্মুলার কথা বলেছি। আজকে আপনাদেরকে ফর্মুলার কথা বলতে গিয়ে ফর্মুলা বলে দিলাম। এগুলো ব্যবহার করার দরকার নেই, এইভাবে করবেন তাহলেই হবে। এবারে দেখুন, এখানে বলছে 31 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্কটা একটু কটা হবে, হ্যাঁ, কোন কোন সময় হবে দুটো, আপনারা একটু বলে দিয়েন, পারবেন করতে তো নাকি? 31 নম্বর দেখুন, হ্যাঁ স্যার। একদিনে ঘড়ির কাঁটাগুলি কতবার একে অপরের প্রতি সমকোণে ধারণ করে? একবারে কতবার হবে? দুবার। একদিনে বলেছে, একদিনে। একদিনে তো 22 বার। 22 বার হবে। 22 বার। 22 বার। একদিনে 44 বার হবে। 44 বার। ও। এখানে বলেছিলাম একদিনে মানে 24 ঘন্টায় ধরতে হয়। হ্যাঁ স্যার। 24 গুণ 12 ঘন্টায় 44 বার 22 হবে, বার। 12 ঘন্টায় একটা। 24 ঘন্টায় 12 ঘন্টায় 22 বার হলে 24 ঘন্টায় 44 বার হবে। তাহলে 32 নম্বরটা কি বলেছে? 5টা ও 6টার মধ্যে কোন কোন সময়ে ঘড়ির কাঁটাগুলি সমকোণে থাকবে? এখানে অপশন বলেছে 5:43:07-11 এবং মানে এটা ফার্স্ট টাইম, এদিকে বলেছে ফার্স্ট টাইম, এদিকে বলেছে সেকেন্ড টাইম, হ্যাঁ। তো কোনটা হবে অপশন এ বি সি ডির মধ্যে, সেটা আপনারা বের করে নিয়েন। 5টা থেকে 6টার মধ্যে, তাহলে এখানে দেখুন 5টা বাজছে, ধরুন 5টা বাজছে, তার মানে 1 2 3, তার মানে 5টা 10-এ হবে একটা, আর এদিকে 5টা 80-তে হবে, মানে 5টা 40-এ হবে, এখানে একটা হবে আর এদিকে একটা হবে। তো কোন টাইমে হবে সেটা আপনারা একটু বের করে নিয়েন, ঠিক আছে? এটাও হোমওয়ার্ক থাকবে। এগুলো পারবেন তাই আমি বলছি না, হ্যাঁ, কারণ নতুন নতুন অঙ্কগুলো ছুটে থেকে যাচ্ছে তাই। এবারে টাইপ 5 বলে দিই। নতুন অঙ্কে যাওয়ার আগে শুধু এই ডিগ্রি গুলো বলে দেবো, আপনারা করে নিয়েন। একই রকম এখানে বলছে নট, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এখানে আমরা 60 ডিগ্রি কোণ তৈরি হবে কি করে আমরা এটা দেখব। কি ব্যাপার, একটা অঙ্ক 33, ঠিক আছে। এখানে কি বলেছে? 9টা এবং 10টার মধ্যে কোন সময়ে 60 ডিগ্রি তৈরি হবে? কোন সময়ে 60 ডিগ্রি তৈরি হবে? তাহলে 9টা এবং 10টার মধ্যে আমরা 60 ডিগ্রি দুইবার দেখতে পাবো, মানে 1 ঘন্টায় 2বার তৈরি হবে। তাহলে ধরুন এখানে 9টা বাজে, ওকে। তো 9টা থেকে আমরা 10টার মধ্যে 60 ডিগ্রি কোণ হবে, মানে দুটো এতে থাকবে, ওকে। তার মানে আমরা নটা ফার্স্ট, পঁয়ত্রিশ আর 9টা 55 এরকম কিছুতে হবে। এটা একটা, তার মানে এখানে একটা আসবে, এখানে একটা আসবে, মানে 9টা 35-এর দিকে আসবে, আর একটা আসবে এখানে, এখানে, তার মানে 9টা 55, এখানে একটা আসবে, এখানে একটা কোণ তৈরি হবে, এখানে একটা কোণ তৈরি হবে।
তো অবশ্যই এখানে না মানে 35-এর আমরা এখানে এমনি 9টা ধরলাম, 9:35-এর সময় তো 9টা বেজে 38 সময় মিনিট স্যার, 9টা বেজে 38:02 আসছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টাইম, এটা হচ্ছে সেকেন্ড টাইম। তাহলে আমরা ফার্স্ট টাইম দেখে নেব ডিসটেন্সটা কতটা হচ্ছে। প্রথমে ডিসটেন্সটা হবে দেখুন 7-এর কাছে একটা আসবে আর একটা 11-এর কাছে আসবে। 7-এর কাছে আসা মানে 7 × 30 মানে 210 ডিগ্রি, আর 11-এর কাছে আসা মানে 3 11 33 মানে 330 ডিগ্রি। তাহলে একবার হবে 210 ডিগ্রি, 210, স্পিডটা হবে 11/2, টাইমটা হবে কত, ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্সটা হবে 210/11 × 2, তার মানে হবে 210 × 2/11, তার মানে এটা হিসাবটা একবার করলাম। তাহলে এটা কত হয়েছিল জানো, 38.9/11 হয়েছিল মনে হয়। ওকে, আর সেকেন্ড টাইম আমরা ডিসটেন্সটা কত দেখলাম, এখানে 330 ডিগ্রি। প্রত্যেকেই বলবেন, হ্যাঁ অসুবিধা হলে বলবেন। আমি ভাব আমি আমি বুঝতে 38:02 ও 2 হয়েছিল, আচ্ছা 2 হ্যাঁ দিলাম, স্যার। ওকে 2 দিলাম। এখানে স্পিড টাইমটা হচ্ছে কত, টাইমটা ডিসটেন্স বাই স্পিড, ডিসটেন্সটা হচ্ছে 330 আর স্পিডটা হচ্ছে 11/2। আচ্ছা এখানে হচ্ছে 330/2/11, এটা কিন্তু কাটাকাটি হবে, হ্যাঁ 3 11 33 0, তার মানে 30 দুগুণে 60, 60 বাই, কিছু ভুল করলাম না তো, 60 বাই না 60 মিনিট, 60 মিনিট মানে পুরোপুরি 11টা, পুরোপুরি 11টা এত মিনিট ছিল। আর এটা 60 মিনিট মানে 10টা 60 মিনিট, এটার হিসাব সেকেন্ড টাইম 10টা 60 মিনিট, তার মানে কি পুরোপুরি 11টা। ঠিক আছে, পুরোপুরি যখন 11টা বাজবে তখনও কিন্তু 60 ডিগ্রি তৈরি হবে। আমরা এখানে যেটা 5-এর কাছে ধরেছিলাম ওটা হবে না, না সরি 11টা কেন, 9টা 10, 9টা, এটা ভুল হলো, 9টা 60 হ্যাঁ স্যার, মিনিট, 9টা থেকে 10টার মধ্যে তো। হ্যাঁ 9টা 60 মিনিট, 9টা 60 মিনিট মানে 10টা, এটা 10টা হবে, এটা হবে উত্তর। ওকে, একটা 9টা বেজে 38.2 আর একটা 9টা বেজে 60 মিনিট মানে হচ্ছে 10টা, পুরোপুরি 10টা। ঠিক আছে, দেখুন আমরা ধরছি এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কি হলো, কি হলো, কি হলো, রাজেশ মন্ডল বেরিয়ে গেছে? ঠিক আছে, অসুবিধে নেই, অনেকেই নাই দেখছি, রঞ্জিতা সর্দার বেরিয়ে গেছে, অনেকেই নাই, অনেকেই চলে গেছে, শিবব্রত, কি বাবা, ঠিক আছে, কি বললাম, 33 নম্বর বললাম, 33 নম্বর হয়ে গেছে। এবারে টাইপ 6, ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা কখন 45 ডিগ্রি তৈরি করবে। একই রকম 45 ডিগ্রি তৈরি করবে। তাহলে 45 ডিগ্রির জন্য কত কত মানে এটা যেতে হয়, একটা মানে 30, তাহলে 12টা থেকে 5 মিনিট মানে 1 ঘন্টা মানে 30 ডিগ্রি, তাহলে অর্ধেকটা আসতে হবে, এখানে অর্ধেকটা আসতে হবে। ওকে, তাহলে এখানে হবে 45 ডিগ্রি। ঠিক আছে, অর্ধেকটা আসতে হবে। ঠিক আছে, এভাবে করে নেবেন 45 ডিগ্রি কোণ তখন কখন তৈরি হবে। তাহলে এখানে 34 নম্বর অঙ্কটা করেন। কি বলেছে, 6টা থেকে 7টার মধ্যে কখন কোন সময় কোন সময় হবে, কোন সময় 45 ডিগ্রি তৈরি হবে। 6টা এবং 7টার মধ্যে দেখুন, ভালো করে দেখুন, 6টা এবং 7টার মধ্যে, তো এটা বাজছে 6টা, এটা এখন 6টা বাজে। ওকে, তো 6টা
তার মানে কি এখানে যখন আসবে ঘন্টার কাঁটাটা মানে মিনিটের কাঁটাটা যখন এখানে আসবে তখন এখানে 45 ডিগ্রি কোণ তৈরি হবে এবং একবার এখানে যখন আসবে মানে এইখানে আসবে তখন কিন্তু একবার 45 ডিগ্রি কোণ তৈরি হবে হবে কিনা? হুম, বোঝা হ্যাঁ গেল স্যার। কি? বোঝা গেল কি এই জায়গাটা? এই হ্যাঁ স্যার, একটা হবে 6:15:05 হুম, 15 পূর্ণ কেন হবে? 15 কোথায় আছে? এখানে 15 আছে, এখানে হয় নাকি? আপনাকে 45টা দেখুন না, আগে একটা হচ্ছে একটা ঘর মানে হচ্ছে 30, তাহলে অর্ধেকটা যাবে এখানে, অর্ধেকটা ওখানে 45 ডিগ্রি কি করা হয় 15 পূর্ণতে গিয়ে? ঠিক আছে দেখি আমরা তাহলে এখানটায় আসছে, তার মানে কত ডিগ্রি আসছে স্যার? এইটুকু মানে হচ্ছে 120 ডিগ্রি, এখান থেকে এইটুকু 120 ডিগ্রি, তাই না? এখান থেকে এইটুকু হচ্ছে 120 ডিগ্রি, আর আবার এইটুকু এসছে মানে 15 এসছে, তার মানে 135। প্রথমবার ডিস্টেন্স হচ্ছে, ফার্স্ট টাইম ডিস্টেন্সটা হচ্ছে 135। ক্লিয়ার হলো এটুকু? ক্লিয়ার হয়েছে এটুকু? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে 135, এখানে 11/2, 135 পূর্ণ ইন্টু 2/11, এখানে গুণ করলে কত হয়? 270/11, ভাগ করেন 11 দুগুণে 22, 5 শূন্য 4 11 44, 6, তার মানে 24 মিনিট, 24 পূর্ণ 6/11 মিনিট। হ্যাঁ, মানে ছটা বেজে 24 পূর্ণ 6 এর 11 মিনিটে প্রথমবারের জন্য 45 ডিগ্রি কোণ তৈরি হবে। এবং সরি স্যার, ভুল হয়েছিল। 135 270 হবে, সেখানে 170 করেছিলাম, ভুল হয়েছিল। ও, এটা একটা জিনিস হলো। হ্যাঁ, আবার আচ্ছা এইদিকে সেকেন্ড টাইমের জন্য আপনাকে কত ডিগ্রি যাচ্ছে? এইখান থেকে এখান থেকে 7 বার আসছে, মানে 210 প্লাস 15 ডিগ্রি আসছে, প্লাস 15 ডিগ্রি, তাই না? তার মানে 225 ডিগ্রি ডিস্টেন্সটা আসছে। এটুকু বুঝতে পেরেছেন কিনা? এটুকু বোঝা গেছে সেকেন্ড টাইমের ডিস্টেন্সটা কত? সেকেন্ড টাইমের জন্য ডিস্টেন্সটা হলো 215 ডিগ্রি। এটা বোঝা গেছে কি? হুম, সবাই বেরিয়ে গেল নাকি? স্যার আছি। সেকেন্ড টাইমের জন্য 215 ডিগ্রি আমি ধরলাম, এটা বোঝা গেল কি? 4 পূর্ণ 10, 11 10। 4 পূর্ণ কি করা হয়? এই 40 না, বলেন, 215 40, না। 40 বলেন, 40 পূর্ণ বলেন। এগুলো যে ইন্টারভিউতে ধরবে ভাগগুলো, তখন কি করবেন? 40 পূর্ণ 10-11। এটা লোড হতে দেরি কেন হচ্ছে? ঠিক আছে, এটা বুঝতে পারা গেছে তো কি করে মানে এটা হচ্ছে? হ্যাঁ আচ্ছা, স্যার, ঠিক আছে। তাহলে এটা ডিস্টেন্স হলো, এটা স্পিড হচ্ছে 11/2, তাহলে টাইমটা হবে ডিস্টেন্স বাই স্পিড, তার মানে এখানে 215 আর 11/2, এটা হিসাব করে নেবেন। হ্যাঁ, 215 পূর্ণ 2/11, এটা হিসাবটা করে নেবেন, তাহলেই হবে। স্যার 215 কেন, 225 হবে স্যার। স্যার ওটা 25 হবে স্যার, 225। সরি, 215 করে দিয়েছি। ও সরি, 225 হতে হতো, এখানে 225 হবে, 225। বাহ, তাহলে আপনারা চেতন আছেন, আমি ভাবছি ঘুমিয়ে গেলেন নাকি। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত। আমরা মিরর ইমেজ নিয়ে একদম খুব সুন্দর ইজি ভাবে কিভাবে করতে পারবেন তার টেকনিকটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে শিখিয়ে দেব। এখন আর বলবো না, হ্যাঁ, থাক আজকে। টাইপ 7, টাইপ ওয়াটার ইমেজ, টাইপ এটা ওয়াটার ইমেজ করবো আমরা, ঠিক আছে? স্যার বলছি আজকে ক্লাসটা আজকে দিবেন, কালকে সকালে প্র্যাকটিস করতে হবে বুঝলাম না। না কালকে দিবেন? বলছি আজকে ক্লাসের যে রেকর্ডিংটা সেটা কি আজকে দেবেন না কালকে দেবেন? আজকে লাগবে? মানে কালকে সকালে করে নিতে পারতাম তাহলে, বা কালকে সকালে দিলে হবে। ঠিক আছে, চেষ্টা করছি। আর স্যার আগের দিনের রেকর্ডিংটা দেবেন না, মানে যেটা আগের দিন করেছেন ক্লাস? না, আগের দিনের ক্লাসটা আপনারা ফার্স্ট ক্লাস ঘড়ির উপরে দেওয়া আছে একটা রেকর্ডিং ক্লাস, ওটা করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওটা করেছেন। তাহলে ওখান থেকে হয়ে যাওয়ার কথা।